আজকে আমাদের বীজগণিতের যাত্রা শুরু হচ্ছে, একটা শুভযাত্রা আমাদের। আমাদের এখন থেকে আমরা আচ্ছা, আগে সবাই একটু কমেন্ট করেন যে ক্লিয়ারলি আসলে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, আমি একটু দেখে নেই। আমাদের এখন থেকে আমরা ওকে শোনা যাচ্ছে, ওকে ভেরি গুড। তো ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার আছে আমাদের সবকিছু। একটু এখানে পাশে দিলে সুবিধা হবে মনে হয়। হ্যাঁ ঠিক, আচ্ছা আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের অনেকেই নতুনভাবে করে জয়েন করেছেন, যারা আমরা বীজগণিত থেকে স্টার্ট করব, যারা বীজগণিত থেকে স্টার্ট করবে তাদের জন্য বলে রাখি, বীজগণিতের পরে আমাদের ত্রিকোণমিতি হবে, ত্রিকোণমিতির পরে আমাদের মেন্টাল অ্যাবিলিটির ক্লাস হবে, এবং তারপরে আমাদের পাটিগণিত হবে, আবার আমাদের জ্যামিতি হবে, আবার আমাদের বীজগণিত হবে। মানে এই কোর্সটাতে এখন পর্যন্ত এই যে এই গ্রুপের মধ্যে দেখতে পাবেন আপনি লাইভ ক্লাস আমাদের ধারাবাহিকভাবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এগুলো বারবার করে ঘুরে ঘুরে আসবে। তো একজন স্টুডেন্ট যদি আপনি ভর্তি হয়ে থাকেন, তাহলে একই সাথে আপনি লাইভ ক্লাস করতে পারবেন, অথবা যদি মনে হয় যে না আমার সামনেই কোনো পরীক্ষা আছে, তাহলে রেকর্ডেড ক্লাস দেখেও প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। সেই রেকর্ডেড ক্লাসও এখানে আমি দিয়ে রাখছি। তো এই একটা কোর্সের মধ্যে সব কিছুই আপনি পেয়ে যাবেন, তাই প্যারার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি রেগুলার ক্লাস করতেছেন কিনা। আপনি যদি রেগুলার ক্লাস করেন, তাহলে আমি বলবো যে এই একটা কোর্স করেই আপনি গণিতের যাবতীয় সমস্যা মিটাই ফেলতে পারবেন, আর অন্য কোনো কোর্সের কখনো আপনাকে কোনো তাকাইতেও হবে না। তো কিন্তু রেগুলার ক্লাস করতে হবে, হ্যাঁ রেগুলার পড়তে হবে, রেগুলার ক্লাস করে একটু প্র্যাকটিস করা লাগবে। এই জন্য আমার বইটা সাথে রাখলে ভালো, অথবা আমি তো পিডিএফ দিয়েই দিই, সমস্যা নেই। তো ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে আজকের ক্লাসে জয়েন করছেন, একটু সবাই কমেন্ট করেন। আজকের ক্লাসে কে কোথা থেকে জয়েন করেছেন আপনারা? আজকের ক্লাসে কে কোথা থেকে জয়েন করেছেন? কে কোথা থেকে জয়েন করেছেন? কুড়িগ্রাম থেকে জাহিদ, তাবাসসুম হচ্ছে লালমনিরহাট থেকে, বরিশাল থেকে আসির, সুইটি হচ্ছে ফরিদপুর থেকে, আর রুবিনা নওগাঁ থেকে, হাসিব ঢাকা থেকে। আমি কিছু নতুন মানে যারা আজকে জয়েন করছে তাদের অনেকজন একটু নাম পড়ি, ভালো লাগবে, আপনাদের সাথে পরিচয় হচ্ছে আর কি। হ্যাঁ, জিয়াউর হচ্ছে শেরপুর থেকে, খাদিজা হচ্ছে কিশোরগঞ্জ থেকে, আল মামুন হচ্ছে নাটোর থেকে, তাই না? সুমাইয়া হচ্ছে যশোর থেকে, ময়মনসিংহ থেকে আছে মাহমুদুল হাসান, জান্নাতুল হচ্ছে চিটং থেকে, ঢাকা থেকে রওশান। ওকে, তো প্রথম দিনে আমরা তাহলে একটা কাজ করি, সবাইকে দিয়ে দিই। ওকে ঠিক আছে, আই থিঙ্ক আমাদের এই বগুড়া থেকে জয়েন করেছে, গাজী, নরসিংদী থেকে, ফেনী থেকে, আচ্ছা এগুলো তো আমি দেখতেই পাচ্ছি, উত্তরা থেকে, হ্যাঁ তো তারপরে হচ্ছে ওকে পাবনা থেকে, টঙ্গী থেকে। ঠিক আছে, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে ঢাকা সহ দেশের যাবতীয় জায়গা থেকে সবাই আমরা জয়েন করছি।
তো আজকের ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, আজকে বীজগণিত দিয়ে আমরা যে শুরু করতেছি, এটা যেহেতু প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা শুরু করে দিব। এখনই ক্লাসটা একবারই শুরু করে দিব। আমাদের ক্লাসের টাইম আমি আগেই বলে নেই যে এখন বাজে 9টা 5। আমরা 9টা থেকে 9টা 5-এর মধ্যে ইনশাল্লাহ প্রতিদিনই শুরু করব। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, সেটা হচ্ছে রবিবার থেকে বুধবার পর্যন্ত। তো আমাদের ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হতে পারে। 1 ঘন্টার কিছুটা কম হলে বা 1.5 ঘন্টার কিছুটা বেশি হলে কেউ চিল্লাপাল্লা করবেন না, এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, টপিকের কতটুকু কাঠিন্যের উপর ডিপেন্ড করবে এবং আমার যাবতীয় যে সিচুয়েশন আছে এগুলোর উপর ডিপেন্ড করবে। 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। তো আজকের ক্লাসটা এমন হতে পারে, প্রথম ক্লাস, সেটা 1 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা কিছু বেশি সময় হতে পারে। কিন্তু আপনি প্রতিদিন আপনারা কিন্তু প্রতিদিন কিন্তু আপনারা সবাই জয়েন করবেন। এমন যদি এমন না হয় যে আজকে ক্লাস করলাম, কালকে করলাম না, পরশুদিন আবার করলাম, এরকম করলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। তো সবাই যদি আপনারা রেডি হয়ে যান, একেবারে পুরোপুরি যদি রেডি হয়ে যান, আপনারা সবাই রেডি কথাটা লিখে দেন। যদি আমরা সবাই রেডি হয়ে যাই, আমরা সবাই রেডি কিনা? আমরা যদি সবাই রেডি হয়ে যাই, রেডি কথাটা লিখে দেন। আমরা সবাই কি রেডি আছি কিনা? ভোলা থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে, ওকে। আচ্ছা, ওকে, সবাই রেডি? অস্থির। ওকে, ঠিক আছে, আমরা সবাই রেডি আছি। তো আমাদের প্রথম যেই পার্টটা দিয়ে শুরু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম যেই পার্টটা দিয়ে আমরা শুরু করব, সেটা কি পার্ট? সেটা হচ্ছে বর্গের যে সূত্র আছে, এটার সাহায্যে সাধারণ রাশির মান নির্ণয় করা, বর্গের সূত্রের সাহায্যে। আচ্ছা, আমার এই যে একটা ক্লাস আমি আপনাদেরকে করিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে সূত্র ছাড়াও অনেক বীজগণিতের অঙ্ক হয়, মনে আছে আপনাদের? যে এই যে একটা অঙ্ক করিয়েছিলাম, যেমন এরকম যে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, আপনাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে। তো এই রকমের অঙ্ক করতে গেলে আপনি ইচ্ছা করলে আপনি সূত্র ইউজ না করেও অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নাই, এতে করে কোনো প্রবলেম হবে না। সেটা আমি কিভাবে বলেছিলাম যে এক্স আর ওয়াই এমন দুইটা মান আমি ধরবো, এক্স এর মান আর ওয়াই এর মান, যাদের বিয়োগ করলে 3 আসে কিন্তু গুণ করলে 4 আসে। তো সেরকম কি মান হতে পারে? অ্যান্সার হচ্ছে, আমরা 4 থেকে 1 বিয়োগ করলে তো 3 হয়। এক্স এর মান যদি 4 ধরি, ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আবার 4 আর 1 গুণ করলে কিন্তু 4 হয়। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝি যে এক্স এর মান যদি আমি 4 ধরি আর ওয়াই এর মান যদি আমি 1 ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান 3 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, এক্স আর ওয়াই 4 আর 1 গুণ করলে 4 হয়। এখন আমাদের কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তাহলে কত? তাহলে 4-এর উপর স্কোয়ার প্লাস 1-এর উপর স্কোয়ার, অর্থাৎ 16 যোগ 1 মানে হচ্ছে আমাদের 17। তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 17, তাই না? এরকম বলেছিলাম না? সবার কি মনে আছে যে এইভাবে করে অঙ্ক করা যায়, আমাদের সূত্র ছাড়াই অঙ্ক করা যায়? মনে আছে আমাদের এই কথাটা যে আমি বলেছিলাম? প্রথমত সূত্র পরের কথা, সূত্র ছাড়াই যে আমাদের অঙ্ক করা যায়, এটা মনে আছে? যদি বুঝে থাকি তাহলে ক্লিয়ার কথাটা লিখি, তাই না? ক্লিয়ার কথাটা লিখি এবং আমরা নিজেরা একটা করার চেষ্টা করি। বলেন, এক্স আর ওয়াই এর যোগফল দেওয়া আছে হচ্ছে 7, আবার এক্স আর ওয়াই এর গুণফল দেওয়া আছে হচ্ছে 10। আপনাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy, এটার মান কত?
তাই না? এটার মান কত, কিভাবে করতে পারি বলেন? এমন দুইটা সংখ্যা আছে যাদের গুণ করলে 10 হবে। তাহলে গুণ করলে 10 হবে মানে কি? একটার মান যদি 5 ধরি, একটার মান যদি আমরা কত ধরি বলেন তো? 5 ধরি। তাহলে এক্স এর মান যদি আমি 5 ধরি, ওয়াই এর মান যদি আমি 2 ধরি, তাহলে 5 আর 2 গুণ করলে 10 হয়, 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তার মানে ডেফিনেটলি আমি বলতেই পারি এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান কত? 2। তাহলে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 5 আর 2 গুণ করলে হচ্ছে 10। এখন আমার কাছে জিজ্ঞাসা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy এটার মান হচ্ছে কত? তার মানে এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান যদি 2 হয়, হ্যাঁ, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে, যে আমাদের যে মানটা আসে সেটা হলো এরকম যে এক্স এর মান 5, ওয়াই এর মান 2, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তাহলেই 7 হয়, এক্স আর ওয়াই গুণ করলে তাহলেই 10 হয়। তাহলে এখন যে মানটা বের করতে বলছি সেটার মান কি? এক্স এর মান 5 বসাই দিলাম, 5 এর উপর স্কোয়ার, ওয়াই এর মান 2 বসাই দিলাম, 2 এর উপর স্কোয়ার, তারপরে 5 ইন্টু এক্স ওয়াই, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 2 বসাই দিলাম। তাহলে 5 এর স্কোয়ার কত হয়? 25। 5 এর স্কোয়ার মানে কি? 5 গুণন 5। 2 এর স্কোয়ার কত হয়? 2 গুণন 2 মানে 4। আবার কত? 5 আর 5 গুণ করলে 25, তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 50। তাহলে এখানে কত হইল? 50 আর 25 মিলে 75, আর 4 যোগ করলে কত হয়? 79। তার মানে এটার অ্যান্সার হবে কত? 79। আমরা যদি সবাই বুঝতে পারি, সবাই ক্লিয়ার কথাটা লিখে দিই। সবাই কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বুঝেছি? অস্থির। তাহলে আমাদের সূত্র ছাড়া অঙ্ক আমরা করতে পারবো, এবং সূত্র ছাড়া যে অঙ্ক করতে পারবো এই জিনিসটা আপনাদের একটা আমি বলি যে এই যে সূত্র ছাড়া যে অঙ্ক করতেছি, অবশ্যই আপনার মাথার মধ্যে রাখতে হবে। আপনার যে কোনো এমসিকিউ এর যে পরীক্ষা হবে, আপনি দেখবেন বীজগণিতের 80 থেকে 90% কোশ্চেন আসে যেইটা এরকম করে মিলাই আপনি করে ফেলতে পারবেন। বীজগণিতের বলতে এই চ্যাপ্টারটা থেকে এইভাবে করে আপনি মিলাই করে ফেলতে পারবেন, এইভাবে মিলাই করে ফেলতে পারবেন। আপনার টাইম নষ্ট করার প্রয়োজন নাই। আপনি দেখেন, আমি মানে 80 থেকে 90% কোশ্চেনের কথা বলবো, এটা করা যাবে। সব করা যাবে বলতেছি না, 80% কোশ্চেনই করা যায় অনেক ক্ষেত্রেই। মানে যেগুলো করা যায়, আপনি যদি 50%ও করতে পারেন, তো যেটা করা যায় এটা আপনার অনেক হেল্প হবে, যে টাইম আপনার অনেক বাঁচাই দিবে। আপনাকে একটু ভালো ভালো জায়গাকার কিছু কোশ্চেন দিই, যেমন আপনাকে আমি বললাম নিবন্ধনের কোশ্চেন একটা, হ্যাঁ, যেমন 16তম নিবন্ধনের কোশ্চেন। একটা জিনিস চেক করেন যে বলছে এক্স আর ওয়াই এর মান যোগ করলে বলছে 17, এক্স আর ওয়াই এর মান গুণ করলে বলছে 60, তাই না? এক্স আর ওয়াই এর মান যোগ করলে বলছে হচ্ছে 17, এক্স আর ওয়াই এর মান গুণ করলে বলছে 60। এমন কে আছে? আপনি চিন্তা করেন যে 60 তো 4 15 60 হয়, কিন্তু 4 আর 15 যোগ করলে তো 19 হয়ে যায়, হইল না? তারপরে মনে আসবে যে 12 আর 5, এক্স এর মান যদি আমি 12 ধরি, ওয়াই এর মান যদি আমরা 5 ধরি, তাহলে 12 আর 5 গুণ করলে 60 হবে। তাহলে এক্স এর মান 12, ওয়াই এর মান যদি 5 ধরি, তাহলে আমাদের 12 আর 5 যোগ করলে 17 হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এক্স এর মান কত হবে? 12, ওয়াই এর মান কত হবে? 5, কারণ 5 আর 12 যোগ করলে 17 হয়, 5 আর 12 গুণ করলে কত হয়? 60 হয়। তাহলে হয়ে গেল। আমাদের জানতে চাইছে কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা জানতে চেয়েছে। তাহলে এটার মান কীভাবে বের করবো? এক্স এর মান যদি আমি 12 ধরি, ওয়াই এর মান যদি আমি 5 ধরি, তার উপর স্কোয়ার করি, তাহলে 12 থেকে 5 গেলে তো 7 হয়, তাহলে 7-এর উপর স্কোয়ার মানে হয়ে যাবে 49। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো? চমৎকার, অস্থির, কোনো প্যারা নাই, ভেরি গুড, সুন্দর। মানে 12 আর 5 যোগ করলে 17 হয়, 12 আর 5 গুণ করলে 60 হয়। তাহলে আমাকে এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে এক্স এর মান 12, ওয়াই এর মান যদি 5 হয়, 12 মাইনাস 5-এর উপর স্কোয়ার মানে 7-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49। ক্লিয়ার? ওকে, অস্থির 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 না? ভেরি গুড। আচ্ছা, এইবার শিক্ষক নিবন্ধন ছেড়ে আমরা 2-1টা বিসিএসও দেখতে পারি। যেমন এখানে বিসিএস এ কোশ্চেন আসছে, কিভাবে করবেন বলেন? এমন দুইটা জিনিসের যোগফল দেওয়া আছে হচ্ছে 12,
দুইটা জিনিসের আবার বিয়োগফল দেওয়া আছে 2। এমন কোন কোন সংখ্যা আছে যাদের যোগ করলে 12 হয়, বিয়োগ করলে 2 হয়? একটু বলেন তো কে হয়, কারা কারা হয়, কারা কারা হয়? আমরা জানি এক্স আর ওয়াই যোগ করলে 12 হবে, সেটা হচ্ছে এক্স এর মান যদি 7 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়। 7 থেকে 5 সূত্র ছাড়াও বীজগণিতের অনেক অঙ্ক হয়, মনে আছে আপনাদের? যে এই যে একটা অঙ্ক করিয়েছিলাম, যেমন এইবার শিক্ষক নিবন্ধন ছেড়ে আমরা দুই একটা বিসিএসও দেখতে পারি। যেমন এখানে বিসিএস এ কোশ্চেন আসছে, এক্স এর মান, এক্স আর ওয়াই এর মান যোগ করলে বলছে 12, এক্স আর ওয়াই এর মান বিয়োগ করলে বলছে 2, বলছে এক্স ওয়াই এর মান কত? কিভাবে করবেন বলেন? বলেন। এমন দুইটা জিনিসের যোগফল দেওয়া আছে হচ্ছে 12, দুইটা জিনিসের আবার বিয়োগফল দেওয়া আছে 2। এমন কোন কোন সংখ্যা আছে যাদের যোগ করলে 12 হয়, বিয়োগ করলে 2 হয়? একটু বলেন তো কে হয়, কারা কারা হয়, কারা কারা হয়? আমরা জানি এক্স আর ওয়াই যোগ করলে 12 হবে, সেটা হচ্ছে এক্স এর মান যদি 7 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তার মানে অবশ্যই এক্স এর মান কত? 7 আর ওয়াই এর মান কত? 5। তাহলে এখন এক্স আর ওয়াই এর গুণফল কত? এক্স আর ওয়াই মানে এক্স ওয়াই মানে থাকা মানে কি? এক্স আর ওয়াই এর গুণফল। তাহলে 7 আর 5 এর গুণফল কত? 5 সাথে 35 হবে অ্যান্সার। ধুমধাম ক্লিয়ার? এক্স ওয়াই মানে তো এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ওয়াই মানে, তার মানে আমাদের অ্যাকচুয়ালি মান কত হবে? 35। অস্থির, সবাই পারতেছেন, ধুমধাম ধুমধাম পারতেছি, তাই না? এগুলো হচ্ছে আমি সূত্র না জেনে আমরা কিভাবে করে অ্যান্সার করতে পারি, সূত্র না জেনে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, তাই না? আচ্ছা, আমি দেখি আরো কোনো বিসিএস এর কোশ্চেন আসছে কিনা। এটা এটা সূত্র জানা লাগবে, সূত্র না জেনে। এটা কি বিসিএস? এটা আসছিল 45তম বিসিএস, মানে রিসেন্ট বিসিএস এ আসছে, 45 বিসিএস এ এসছে। এটা করেন দেখি। দুইটা সংখ্যার যোগফল আসলে 5, বিয়োগফল, আচ্ছা এটা হচ্ছে বিয়োগফল হচ্ছে 3 হবে, এটা ঠিক মতো করে আসে নাই। পি মাইনাস কিউ এর মান হচ্ছে 3, এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 5 হয়, ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যদি 3 হয়, তো আমাকে বলবেন যে তাহলে এটার অ্যান্সার কি হইতে পারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের। আপনি একটা জিনিস দেখেন যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে 5 আর বিয়োগফল দেওয়া আছে হচ্ছে 3। তার মানে কি আমরা বলতেই পারি যে 4 আর 1, পি এর মান যদি 4 হয়, কিউ এর মান যদি 1 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তার মানে পি এর মান হচ্ছে আমরা বলতে পারি 4 আর কিউ এর মান বলতে পারি আমরা 1। দেখেন 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে আমাদের এখন বিষয়টা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, 16 প্লাস 1 মানে কত হবে? 17। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে 17। তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 17। তাহলে এইরকম টাইপের, এইরকম ভাবে করে, হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে কয়টায়? ক্লাস 9টায় শুরু হয়েছে, মানে 9টায় থেকে আমরা জয়েন করছি, তারপরে কিছু কথাবার্তা বলে 9:10 থেকে পড়ানো শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আসেন এখন, তাহলে এরকম অঙ্ক আসলে আমরা পারবো না? এরকম অঙ্ক আসলে আমরা পারবো। আমি আরো একটা, মানে আরো অনেক অঙ্ক আছে, কিন্তু আমি আগে একটু বিসিএস এর অঙ্ক মধ্যে আর কোনোটা আসছে কিনা আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, এটাও করাইছিলাম। দেখেন, খেয়াল করে দেখেন, দেখে মনে হচ্ছে কত কঠিন অঙ্ক, আল্লাহ এই অঙ্ক কি পারা যাবে? দুইটা অঙ্কের যোগফল দেওয়া আছে 7, গুণফল দেওয়া আছে 12। পৃথিবীতে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগ করলে 7 পাওয়া যায় আর গুণ করলে 12 পাওয়া যায়? বলেন, কোন দুইটা সংখ্যা আছে? কোন দুইটা সংখ্যা আছে বলেন, কোন দুইটা সংখ্যা আছে? আমরা জানি একটা সংখ্যা যদি 7, একটা সংখ্যা যদি 4 হয় আর একটা সংখ্যা যদি 3 হয়, 4 আর 3 যোগ করলে 7 পাওয়া যাবে, 4 আর 3 গুণ করলে 12 পাওয়া যাবে। এই যে এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, 4 আর 3 যোগ করলে 7, 4 আর 3 গুণ করলে 12। তাহলে এ এর মান 4, বি এর মান আসলে 3। তার মানে 1/4 এর উপর স্কোয়ার, মানে আমার তাহলে মানটা কিসের বের করতে বলছে? আমরা বলতে পারি যে 1/a² প্লাস 1/ হচ্ছে b²।
তার মানে 1/4 উপর স্কোয়ার প্লাস 1/3 উপর স্কোয়ার, তার মানে 1/16 প্লাস হচ্ছে 1/9। তাহলে 16 আর 9, 16 গুণন হচ্ছে 9, তাহলে এই 16 গুণন 9 হচ্ছে, আমি লসাগু যদি মনে করি তাহলে এটাকে 16 দ্বারা ভাগ করলে থাকবে 9 প্লাস এটাকে 9 দিয়ে ভাগ করলে থাকবে 16, তার মানে উপরে থাকলে হচ্ছে 25 আর নিচে থাকলে হচ্ছে 16 আর 9 গুণ করলে হচ্ছে 144, তার মানে 25/144 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝেছি সবাই? ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? ক্লাসেই দেখা যাচ্ছে না স্যার, ক্লাসেই দেখা যাচ্ছে না, শুধু কমেন্ট দেখতেছি। আচ্ছা, কমেন্ট ইচ্ছা করলে অফ করে দিতে পারেন। যে অফ করে দিতে পারেন বলতে কি, আপনি এই যে রোটেশন অন করে রাখেন, রোটেশন অন করলে, রোটেশন অন করে ঘুরাই দেন, তাহলে দেখবেন কমেন্ট বাদ দিয়ে পুরা সিনারিওটা পুরাটা বড় করে দেখা যাবে। এই যে পুরাটা বড় করে যে তখন দেখা যাবে, এটার সিস্টেমটাই আলাদা রকম লাগবে আর সুন্দর দেখা যাবে, তখন কিন্তু ক্লাসটা করতেও মজা লাগবে। মানে এই অবস্থায় থাকলে বেশিরভাগ কমেন্ট, ঠিক আছে, এটা থাকলে বেশিরভাগ কমেন্ট দেখা যাবে, আর এটা থাকলে আমাদের পুরাটা স্ক্রিনটা দেখা যাবে এরকম রোটেশন অন করে ঘুরাই দিলে। আচ্ছা, একজন বলছে রয়্যাল এডিশনের এত নাম্বার, রয়্যাল এডিশনের এটা আমাদের হচ্ছে 3rd এডিশন থেকে আমরা করতেছি। 3rd এডিশন আমি বলি, যদি কারো কাছে রয়্যাল এডিশনও থাকে, এটার পিডিএফ দেখে 3rd এডিশন থেকে করেন। আমার এই যে এইটার বীজগণিত পাঠটা শেষ হলে এবং তারপরে ত্রিকোণমিতি এবং মানসিক দক্ষতা শেষ হলে আবার আমরা জানুয়ারিতে আবার করব, তাহলে আপনি দেখবেন যে পিছনে যা যা আমার ক্লাস আছে, আপনি ইচ্ছা করলে ওই মানে আপনি রেকর্ডের ক্লাসগুলো দেখে নিতে পারেন, সেগুলো সবগুলো হচ্ছে 3rd এডিশন থেকে। আবার আমরা পাটিগণিত যে আবার শুরু করবো, পাটিগণিতের পিছনেও একটা আছে, ওইটা ছিল 3rd এডিশনের। আবার যেটা পাটিগণিত শুরু করবো সেটা রয়্যাল এডিশনের, আবার যেটা বীজগণিত শুরু করবো সেটা আবার রয়্যাল এডিশনের, আবার যেটা জ্যামিতি শুরু করবো সেটা রয়্যাল এডিশনের। তাই রয়্যাল এডিশন মানে 4th এডিশন আর কি। 3rd এডিশন থেকেও শেষ হচ্ছে, 4th এডিশন থেকেও শেষ হচ্ছে। একটা গ্রুপের মধ্যে দুইটারই মানে দুই টাইপের ক্লাসই লাইভই পাবেন, আবার রেকর্ডিংও থাকবে, কোনো প্যারা নাই। তো এখনকারটা এটা 3rd এডিশনের আছে, এখানে আর রয়্যাল এডিশনের কোনো কোশ্চেন অ্যাড হলে সেটা আমি অ্যাড করবো না, ঠিক আছে? ওকে, আসেন। একজন বলছে এই লাইনটা আবার একটু বুঝাই দিতে। 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়। তাহলে দেখেন, এই a এর মান 4 আর b এর মান 3, তাহলে 1/a স্কোয়ার মানে 1/4 এর উপর স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মানে 1/3 এর উপর স্কোয়ার। তাহলে 4 আর 3 মানে আপনারা আসেন, এই জায়গায় আমি বুঝতে পারছি শেষের লাইন মানে এরপরে আর বুঝেন নাই। 4 এর স্কোয়ার মানে 16, 3 এর স্কোয়ার মানে 3। এখন এই দুটা যোগ করলে কি হবে? 4 আর 16, 9 আর 16 লসাগু কত? 9 আর 16, এটা একটাও যায় না, তাহলে 9 আর 16কে গুণ করতে হবে। 9 আর 16 গুণ করলে হয় 144। 144কে আমি যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আসবে 9, 144কে 9 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 16, তাহলে 9 আর 16 যোগ করলে কত হবে? 25, তার মানে 25/144। বুঝছি কি? এটা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছে? লসাগু মানে হচ্ছে এখানে লসাগু যেহেতু ভাগ যেহেতু যায় না, তাই এটার গুণফলটাই হবে লসাগু, যেহেতু ভাগ যায় না। ক্লিয়ার হয়েছি? ওকে, আসেন এইবার এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কিসের? এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সূত্রের। তাহলে বলেন তো, সূত্র আপনার মুখস্থ করা লাগবে কিনা? আপনার অনেক অঙ্কই সূত্র মুখস্থ করা ছাড়া হইলেও এইটার বেশিরভাগ অঙ্কে আপনি সূত্র যদি আপনার না থাকে, সূত্র যদি আপনি না জানেন, অনেক ক্ষেত্রে আটকায় যাবেন। তাই আমাদের এখনকার কাজ হবে সূত্র মুখস্থ করা, সূত্রটাকে কিভাবে করে মনে রাখা যায় এবং সূত্র কিভাবে করে মনে রেখে অঙ্ক করা যায়। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। এখন খেয়াল করেন, মজা করে সূত্র আমরা মনে রাখবো। যাদের মনে থাকে তাদের তো সমস্যা নাই। আমি তো যাদের মনে থাকে, যারা পারে তাদের জন্য পড়াই না, যাদের মনে থাকে না, যারা পারে না তাদের জন্য পড়াই। যাদের মনে থাকে না, যারা সূত্র মনে করতে পারেন না, মনে রাখতে পারেন না, যাদের প্যারা হয়, গুলাই ফেলি, তাদের জন্য। আপনি বলবেন না আমার তো এমনি মুখস্থ থাকে, এমনি মুখস্থ থাকলে দেখেন না, আপনার জাস্ট বসে থাকেন, একটু রিভিশন দেন, সমস্যা নেই। যার মুখস্থ থাকে না তাদের জন্য আমরা একটু সূত্র মুখস্থ করব। আচ্ছা, প্রথম কথা যে আমরা সূত্রটা কিভাবে করে মানে আমরা আইডেন্টিফাই করব। সূত্রটা কিসের সূত্র সেটা আগে আমি একটু বলি। কিসের সূত্র?
প্রথম কথা, এখানে সূত্র মনে রাখার যে সিস্টেমটা আমি এই জায়গাটাতে লিখবো, এটা আমি অনেক সময় এটা আমি শেয়ার করি সব সময়। এটা যারা আসলে আমরা অনেকেই যাদের যাদের বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে, ওকে, দেখেন ভালো করে দেখেন, এটা কি দিয়ে আমি বুঝাবো। একটা জিনিস দিয়ে বুঝাবো প্রথমে, এখানে 3 ভাইয়ের একটা খেলা দিয়ে আমি বুঝাই। এটা বইয়ের মধ্যে, আমার ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যেও আছে। একটা ছিল হচ্ছে মেজো ভাই, একটা মেজো ভাই, আর একটা ছিল হচ্ছে আমাদের ছোট ভাই, আর একটা ছিল আমাদের হচ্ছে বড় ভাই। 3টা ভাই ছিল মনে করেন। তাহলে মেজো ভাই, ছোট ভাই, আর হচ্ছে বড় ভাই, ঠিক আছে, ওকে। এটা আমরা মনে রাখবো ফার্স্টে। এখন কি করব, এইটা মনে রাখবো যে মেজো ভাইয়ের নামটা হচ্ছে, মেজো ভাই হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইনি হচ্ছেন মেজো ভাই, ইনিকে মেজো ভাই। বড় ভাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে বড় ভাই, ইনি হচ্ছেন বড় ভাই a প্লাস বি হোল স্কোয়ার। ছোট ভাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, ছোট ভাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে না শুনলে জিনিসটাতে গুলাই ফেলতে পারেন। 3টা ভাই আছে, এই 3টা ভাইয়ের মধ্যে বয়সের যে ডিফারেন্স আছে, বয়সের যে ডিফারেন্স, সেটাকে আমি মনে করলাম যে এই যে বড় ভাই যে আছে, বড় ভাইয়ের যে ছোট ভাই মেজো ভাই 2ab বয়স কম। কত বয়স কম? 2ab বয়স হচ্ছে, মেজো ভাইয়ের বয়স হচ্ছে 2ab বয়স কম বড় ভাইয়ের চেয়ে। আবার মেজো ভাইয়ের চেয়ে ছোট ভাই আরও 2ab বয়স কম, 2ab বয়স কম। এই কথাটা ভালো করে বুঝেন, এই কথার অর্থ কি? এতটুকু জিনিস তো আমরা বুঝতে পারি যে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab বয়স বেশি, মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই 2ab বয়স বেশি। এটা কি বুঝেছি? এটা কি আমরা বুঝেছি? এটা কি আমরা বুঝেছি? এটা এই জিনিস ক্লিয়ার হয়েছে যে ছোট ভাই a মাইনাস বি হোল স্কোয়ার, মেজো ভাই a প্লাস বি হোল স্কোয়ার, বড় ভাই a প্লাস বি হোল স্কোয়ার। মেজো ভাই, ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab পরিমাণ বয়স বেশি, মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই 2ab পরিমাণ বয়স বেশি। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে যে তাহলে ছোট ভাইয়ের চেয়ে বড় ভাইয়ের বয়স কতটুকু বেশি, মানে ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই এ কতটুকু বেশি, তাহলে 2ab আর 2ab যোগ করলে কত ab বয়স বেশি? 4ab বয়স বেশি, 4ab বয়স বেশি। মনে থাকবে? মানে আমি যদি বড় ভাইয়ের বয়স থেকে আমি ছোট ভাইয়ের বয়স যদি বিয়োগ করি, তাহলে 2ab বয়স 4ab পাওয়া যাবে। আমি যদি বড় ভাই থেকে মেজো ভাই বিয়োগ করি তাহলে 2ab পাওয়া যাবে। মেজো ভাই থেকে ছোট ভাই বিয়োগ করি তাও 2ab পাওয়া যাবে, কিন্তু বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে আমাদের আসলে 4ab পাওয়া যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? অস্থির না জিনিসটা? আমরা কিন্তু অস্থিরভাবে শিখবো, অস্থির। তাহলে আপনারা মুখস্থ করেন, আমি যা যা বললাম এই জিনিসটা মুখস্থ করেন, নিজে মনে রাখার চেষ্টা করেন কি বললাম আমি। এখানে বড় ভাই আছে a প্লাস বি হোল স্কয়ার, আগে বড় ভাইকে, মেজো ভাইকে, ছোট ভাইকে। বড় ভাই আর ছোট ভাই হচ্ছে একটা a প্লাস বি হোল স্কয়ার, একটা a মাইনাস বি হোল স্কয়ার। বড় ভাই হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, ছোট ভাই হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। বড় ভাই আর মেজো ভাই হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে বড় ভাই হচ্ছে মেজো ভাই 2ab বয়স কম, মেজো ভাই হচ্ছে ছোট ভাই আবার 2ab বয়স কম, কিন্তু বড় ভাই থেকে ছোট ভাইয়ের বয়সের কম হচ্ছে 4ab। তাহলে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab বেশি, মেজো ভাই হচ্ছে বড় ভাই হচ্ছে 2ab বেশি। মানে এই জায়গা থেকে এই জায়গায় 2ab, এই জায়গা থেকে এই জায়গায় 2ab, কিন্তু এইখান থেকে এখানে গেলে 4ab। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছে? আমরা কি ক্লিয়ার হয়েছে না? পিডিএফ এখনো দেওয়া হয়নি, এই চ্যাপ্টারের পিডিএফ দেয়নি এখনো। ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝেছি? জিনিসটা বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, মানে আমি যদি এখানে লিখি বড় ভাই, আমি যদি এখানে লিখি বড় ভাই, তাহলে বলেন তো বড় ভাইকে, বড় ভাইয়ের বয়স মেজো ভাইয়ের বয়সের চেয়ে কত বেশি?
বড় ভাইয়ের বয়সটা মেজো ভাইয়ের বয়সের চেয়ে কত বেশি আমি জানতে চাই, দেখি তো পারেন কিনা বলেন তো। বড় ভাইয়ের বয়সটা, বড় ভাইয়ের বয়স মেজো ভাইয়ের বয়সের চেয়ে কত বেশি, কত বেশি হবে? মেজো ভাই প্লাস কত? মেজো ভাইয়ের বয়সের সাথে কত প্লাস করলে বড় ভাই পাওয়া যাবে? কত পাওয়া যাবে? 2ab তো নাকি? মেজো ভাইয়ের বয়সের চেয়ে তো বড় ভাই 2ab বয়স বেশি নাকি? 2ab বয়স বেশি না? মানে ওই যে বলছি না, এই যে মেজো ভাইয়ের চেয়ে 2ab বয়স বড় ভাইয়ের বেশি। আচ্ছা ছোট ভাইয়ের চেয়ে কত বয়স বেশি? ছোট ভাইয়ের চেয়ে মানে বড় ভাইয়ের বয়স ছোট ভাইয়ের চেয়ে কত বয়স বেশি? ছোট ভাই এই যে নিচেরটার সাথে, নিচেরটা ছোট ভাই, ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কত বেশি? ছোট ভাইয়ের চেয়ে হচ্ছে আমাদের 4ab বেশি। বেশি কি বেশি না? বেশি না? বেশি তো, বুঝছি। তাহলে বড় ভাইয়ের বয়স মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি আর ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি। এখন বড় ভাই আর ছোট ভাই ছিল কি সেটাই বলি তো। বড় ভাই ছিল হচ্ছে a + b হোল স্কোয়ার, মেজো ভাই ছিল হচ্ছে a² + b², তাহলে প্লাস হচ্ছে 2ab। আর ছোট ভাই ছিল হচ্ছে a - b হোল স্কোয়ার, তার সাথে কত আসতেছে? প্লাস 4ab। বুঝছি কি বুঝি নাই? আমরা কি বুঝেছি? কথা কি বুঝলাম? আমি একটু জানতে চাই আমরা কি কথাটা বুঝলাম? যে বড় ভাই মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি, তাহলে বড় ভাই তো a + b হোল স্কোয়ার ছিল, মেজো ভাই তো a² + b² ছিল, আর ছোট ভাই ছিল a - b হোল স্কোয়ার ছিল। তাহলে বড় ভাইয়ের বয়সটা মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি, ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি, তাই না? মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি, বড় ভাই ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি। বুঝেছি? ক্লিয়ার? বুঝছি? পারবো? আচ্ছা তাহলে বড় ভাইয়ের হিসাব তো আমরা করলাম। দেখা যাক বড় ভাইয়েরটা যারা একটু কমও না, বুঝার তো কিছু নাই। আপনাকে যদি আমি বলি ছোট ভাইয়ের বয়স, ছোট ভাইয়ের বয়স কি কম? কার চেয়ে কম? মেজো ভাইয়ের চেয়ে কম, বড় ভাইয়ের চেয়ে কম। মেজো ভাইয়ের চেয়ে কত কম? মেজো ভাই -2ab, মেজো ভাইয়ের চেয়ে জাস্ট 2ab পরিমাণ কম। এই যে ছোট ভাইয়ের বয়স মেজো ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ কম, কিন্তু বড় ভাইয়ের চেয়ে 4ab পরিমাণ কম। ঠিক আছে, তাহলে মেজো ভাই থেকে 2ab মাইনাস করতে হবে, আর বড় ভাইয়ের থেকে কত কত মাইনাস করতে হবে? 4ab মাইনাস করতে হবে। তো আমরা যদি সূত্রগুলা এবার আবার ওইরকম করে লিখি, ছোট ভাই মানে ছিল a - b হোল স্কোয়ার, মেজো ভাই মানে ছিল a² + b², তাহলে মাইনাস হচ্ছে 2ab। আবার বড় ভাই মানে ছিল a + b হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে 4ab। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই কি ক্লিয়ার হয়েছে? ধুমধাম? অস্থির? তাহলে বড় ভাই আর ছোট ভাই দিয়ে আমরা খুবই চমৎকার ভাবে করে সূত্র লিখেছি। বড় ভাইয়ের বয়স মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি, ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি। আবার যদি ছোট ভাই বলি তাহলে আমাদের মেজো ভাইয়ের চেয়ে 2ab কম আর বড় ভাইয়ের চেয়ে 4ab কম, তাই না? ক্লিয়ার হয়েছে না? ওকে, অস্থির, সুন্দর। এখন আমাকে বলেন তো, আমি যদি এইবার মেজো ভাইয়ের বয়সটা একটু হিসাব করি যে মেজো ভাইয়ের বয়সের কি অবস্থা, আপনি কি বলবেন? মেজো ভাইয়ের বয়স কি? মেজো ভাইয়ের বয়স বড় ভাইয়ের চেয়ে 2ab কম, কিন্তু ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি। দেখেন, বড় ভাইয়ের চেয়ে 2ab কম কিন্তু ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি, তাই না? দেখেন তো যে বড় ভাইয়ের চেয়ে কত কম? বড় ভাই লিখলে কত কম হবে? 2ab কম। আর ছোট ভাই লিখলে কত বেশি হবে? 2ab পরিমাণ বেশি, তাই না? এখন আমি যদি মানগুলো বসাই দিই, যে মেজো ভাইয়ের মান ছিল হচ্ছে a² + b², দেখেন a² + b², বড় ভাই মানে কিন্তু a + b হোল স্কোয়ার, মাইনাস কি হবে বলেন তো? 2ab। আবার ছোট ভাই মানে কি ছিল? a - b হোল স্কোয়ার, এখানে কি আছে? প্লাস 2ab। এটাই কিন্তু আসলে a² + b² এর সূত্র ছিল। a² + b² কি সূত্র ছিল? যে a + b হোল স্কোয়ার -2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। কথা বুঝছি কি বুঝি নাই? অস্থির? পারবো? কথা কি বুঝেছি? আমি আবার 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 বলতেছি, ওকে, রেকর্ডেড থাকবে, আবার দেখে নিয়েন যদি কারণ কেউ যদি মিস করেন কোনো প্রকারে। খুব ভালো করে মনোযোগ দেন। বড় ভাই মানে আমি বলেছিলাম a + b হোল স্কোয়ার, মেজো ভাই মানে বলেছিলাম a² + b², ছোট ভাই মানে a - b হোল স্কোয়ার। ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab বেশি, বয়স বেশি, মেজো ভাইয়ের চেয়ে বড় ভাইয়ের 2ab বয়স বেশি, তাহলে ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কত বয়স বেশি? 4ab বয়স বেশি। জাস্ট এতটুকু কনসেপ্ট দিয়ে, এতটুকু কনসেপ্ট মাথায় ঢুকাই দিয়ে হবে। আপনি একটা চাকরি পেতে চান, আপনি একটা
একটা প্রতিষ্ঠানে চাকরি করতে চান, একটু জিনিস মাথায় ঢুকাইতে হবে না? আমার মাথায় ঢুকেই না ভাই, ছোট ভাই বড় ভাই মেজো ভাই কিছুই মাথায় ঢুকাইতে পারি না, সূত্র মুখস্থ করতে পারি না, এটাও করতে পারি না ওটাও করতে পারি না। পারি না বলে জিনিস নেই, আপনার চেষ্টা কম, আপনি চেষ্টা করেন। এটা মাথায় না ঢুকানো কি আছে যে ছোট ভাইয়ের বয়স হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মেজো ভাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বড় ভাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এর চেয়ে 2ab বেশি, এর চেয়ে 2ab বেশি, তাহলে এর চেয়ে কি 4ab বেশি, বড় ভাই হচ্ছে মেজো ভাই 2ab কম, মেজো ভাই হচ্ছে ছোট ভাই 2ab কম, তাহলে বড় ভাই থেকে ছোট ভাই 4ab কম। এটা কি না না বুঝার এনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই আছে। ওকে, ক্লিয়ার, বুঝেছি? মানে তিনটা ভাইয়ের কথা চোখ বন্ধ করে মনে করতে পারতেছেন না? চোখ বন্ধ করে মনে হয় না, মনে করা যায় না? আচ্ছা ঠিক আছে, মনে করা যায়। তার মানে বড় ভাইয়ের তাহলে বড় ভাই আর মেজো ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 2ab, ছোট ভাই আর মেজো ভাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2ab, কিন্তু বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। এই তো, এটা কি আর? বড় ভাই কি a প্লাস বি হোল স্কোয়ার, ছোট ভাই কি a মাইনাস বি হোল স্কোয়ার, মেজো ভাই কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত? 4ab। বড় ভাই আর মেজো ভাই কত? 2ab। ছোট ভাই আর মেজো ভাই কত? মেজো ভাই থাকলেই 2ab, মেজো ভাই থাকলেই কি 2ab, আর বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত? 4ab। এটা না বুঝার কিছু নাই, একেবারে ইজি। ঠিক আছে, ওকে। তার মানে আমি যদি মেজো ভাইয়ের বয়স বের করতে চাই, তাহলে মেজো ভাইয়ের বয়স হবে যে এনার চেয়ে 2ab কম, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হবে 2ab, তাই না? আবার বড় ভাইয়ের বয়স যদি বের করতে চাই, মেজো ভাইয়ের চেয়ে 2ab বেশি, মেজো ভাই মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে, ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হবে। বুঝি নাই? ছোট ভাইয়ের বয়স যদি বের করতে চাই, মেজো ভাইয়ের চেয়ে 2ab হচ্ছে কম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মানটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab কম, মাইনাস 2ab হবে। আর বড় ভাইয়ের চেয়ে ছোট 4ab কম, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 4ab। এই তো, এটা কি ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা ঠিক আছে, অস্থির। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা এগুলো সূত্র লিখছি। আচ্ছা, একটা স্পেশাল সূত্র আপনারা সবসময় মনে রাখবেন, স্পেশাল সূত্রটা আলাদা করে লিখে দেই। তাহলে এইটা একটা সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি যে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। আচ্ছা, আরো সূত্র যে আছে এখানে খুব চমৎকার ভাবে করে একটা সূত্র দেখেন। আচ্ছা বলেন তো, যে বড় ভাই যে a প্লাস বি হোল স্কোয়ার, আর ছোট ভাই যে a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, মানে বড় ভাই থেকে ছোট ভাই যদি আমি বিয়োগ করি, তাহলে এই বয়সের পার্থক্য কত? একটু আগেই বলছিলাম যে বড় ভাইয়ের বয়স আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য কত? 4ab পার্থক্য। তাহলে 4ab সূত্র হচ্ছে এটা, যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেন? a প্লাস বি হোল স্কোয়ার তো বড় ভাই, আর a মাইনাস বি হোল স্কোয়ার কি ছোট ভাই, তাহলে বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য কত হচ্ছে? 4ab। তার মানে আমরা বলতে পারবো যে 4ab বয়স, 4ab মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আলটিমেটলি এইখান থেকে যদি ab বের করা যায়, ab বের করলে যে ভ্যালুটা আসবে, 4টা ভিতরে চলে গেলে 2 হয়ে যায়, তাই a প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস হয় a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এইটা আর একটা আমাদের আসলে সূত্র চলে আসে, এটাকে আমরা 5 নাম্বার দিতে পারি। 5 নাম্বার সূত্র হচ্ছে ab, বা এটাকেও 5 নাম্বার দেওয়া যেতে পারে, মানে দুইটাই 5 নাম্বার আসলে, কারণ দুইটাই সূত্র। আমরা 5 নাম্বারে এই দুইটাই রাখতে পারি, যে 4abও লেখা যায় যে বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটা অথবা হচ্ছে ab এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার। এখন এইটার সাথে আরেকটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা কি? এই দুটার মাঝখানে যদি আমি প্লাস দিই, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি দিই, মানে বড় ভাই আর ছোট ভাই যদি আমি যোগ করি, তাহলে অ্যাকচুয়ালি যে মানটা আসে সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে করে আসে গড় যখন দেখাবো তখন আমি বলে দিব যে এটা আসলে মানে ব্যাপারটা কি হয় একটু বলি, যারা বুঝার তারা বুঝে নিবে। বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের গড়, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মেজো ভাইয়ের বয়স পাওয়া যাবে, কারণ এই দুটার মাঝখানে এদের বয়স আছে, এনার বয়স আছে। তাই বড় ভাইয়ের বয়স কত? a প্লাস বি হোল স্কোয়ার, ছোট ভাইয়ের বয়স কত? a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে অ্যাকচুয়ালি এইটা, যে আমি যদি এরকম করি, আমি যদি এই অবস্থা করি যে
এই দুটা যোগ করলাম, যে বড় ভাইয়ের বয়স এবং ছোট ভাইয়ের বয়স যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটাকে বলে গড়। এই গড়ের মানটা হচ্ছে মেজো ভাইয়ের মান। মেজো ভাইয়ের মান কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এখন এই টুটা যদি এই পাশে চলে আসে তাহলে 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়। এই হলো আমাদের বর্গের সূত্রগুলা। যাদের সূত্র মনে থাকে না তারা কখনো যাতে ভুল না করেন, তাই বড় ভাই ছোট ভাইয়ের কনসেপ্টটা আনতে পারেন। কিরকম? বড় ভাই ছোট ভাই মেজো ভাইয়ের কনসেপ্টে ভুল না হওয়ার কারণ কি? ভুল না হওয়ার কারণ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই। মেজো ভাইয়ের সাথে যখনই আপনার রিলেশন আসবে, ছোট ভাই হোক বড় ভাই হোক, তাদের রিলেশন সবসময় 2ab রিলেশন। সেটা হোক কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, মানে বড় ভাইয়ের চেয়ে 2ab কম, অথবা ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি। ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি, এখানে 4ab কোনো কারবার নাই। তাহলে যখনই আমার মেজো ভাই আসবে কোনো 4ab কারবার নাই। কিন্তু যদি আমি বড় ভাই অথবা ছোট ভাইয়ের মান নির্ণয় করতে যাই, যেমন বড় ভাইয়ের মান নির্ণয় করতে গেলাম, মেজো ভাইকে আনি নাই, মেজো ভাই আনলেই তো 2ab হবে, কিন্তু আমি ছোট ভাই দিয়ে হিসাব করলাম, তখনই আমার 4ab চলে আসবে। যাদের 4ab এর কনসেপ্টটা মনে থাকে না, এর চেয়ে সহজ কনসেপ্ট হইতে পারে না। যেখানে মেজো ভাই নাই সেখানে 4ab আসবে, যেখানে মেজো ভাই আছে সেখানে 2ab আসবে। মেজো ভাই মানে কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেমন এখানেই যদি আমি মেজো ভাই আনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2ab এর কনসেপ্ট আসবে। কথা কি বুঝেছি? তাহলে মেজো ভাই আসলেই 2ab, মেজো ভাই আসলে কি হবে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আসেন, ঠিক আছে, আসেন এখন আমরা অঙ্ক দেখি। বলেন তো এখানে আমরা যদি বলি a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা কে ছিল? বড় ভাই। বড় ভাইকে আমরা যদি ছোট ভাইয়ের মাধ্যমে লিখি তাহলে কি 4ab আসবে, কারণ a মাইনাস বি হোল স্কোয়ার কি ছোট ভাই, তার মানে এটা দিলে আসবে কি 4ab, কিন্তু আছে কি 2ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তো কিছু নাই, এটা মানে কি ছোট ভাই, কিন্তু ছোট ভাইয়ের চেয়ে তো 4ab কম না, এটা তো বড় ভাই। বড় ভাই কি ছোট ভাইয়ের চেয়ে 4ab কম নাকি 4ab বেশি হবে? 4ab বেশি হবে, তার মানে এটাও হবে না, গ নাম্বারও হবে না। এটা হচ্ছে ছোট ভাই। ছোট ভাইয়ের চেয়ে যে a মাইনাস বি স্কোয়ারটা হচ্ছে ছোট ভাই, ছোট ভাইয়ের চেয়ে 4ab বেশি হবে, তার মানে এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। একের অ্যান্সারটা কি হবে? একের অ্যান্সারটা হবে ঘ নাম্বারটা। তাহলে বড় ভাইয়ের মান হচ্ছে ছোট ভাই প্লাস হবে হচ্ছে 4ab। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? অস্থির, ভেরি গুড, সুন্দর। বলেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে ছিল? স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ছিল মেজো ভাই। স্কোয়ার প্লাস ও ভাই আসলে 4ab এর কোনো কারবার নাই, তার মানে বড় ভাইয়ের চেয়ে 2ab বয়স কম, সঠিক। ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি, সঠিক। তাহলে ক আর খ সঠিক হলে উপরে সবকটি আসলে সঠিক হবে। গ নাম্বারটা অটোমেটিকলি সঠিক। কিভাবে? আমি কি বলছি যে মেজো ভাইয়ের বয়স আসলে বড় ভাই এবং ছোট ভাইয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে, কারণ এদের গড়, এই বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের গড় কত? বড় ভাই প্লাস ছোট ভাই ভাগ 2, এইটা করলেই আসলে আমরা মেজো ভাইয়ের বয়স পাই। তার মানে এটার অ্যান্সার কিন্তু হবে ঘ নাম্বার। মানে এই তিনটাই সঠিক আমাদের, তার মানে এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। উপরে সবগুলো সঠিক। সবাই ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? 4ab জানি কার কার বয়সের ডিফারেন্স? বড় ভাই মাইনাস ছোট ভাই, কারণ বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে 4ab হয়। বড় ভাই কে ছিল? a প্লাস বি হোল স্কয়ার। ছোট ভাই কে ছিল? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের 4ab সূত্র। আর বাই 2 দিয়ে যেটা আছে এটা কিন্তু শুধু ab সূত্র। ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কয়ারের সূত্র। এটা হচ্ছে ab এর সূত্র, কিন্তু বলছে 4ab মানে হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স। এটা ক্লিয়ার? বুঝেছি? এই যে আবার এইবার উল্টা ভাবে করে দেখেন, এইগুলো কোশ্চেন কতবার আসছে। বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে বয়সের ডিফারেন্স কত হবে? আমরা জানি বড় ভাই থেকে ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স হচ্ছে 4ab, মানে এখানে তো a b এর জায়গায় xy দেওয়া আছে, তার মানে 4xy। তার মানে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার 4xy। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে বলেছে 2x + 1 এর বর্গ কত?
2x প্লাস 1 এর যদি আমি বর্গ নির্ণয় করি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা, এটার সিস্টেম কি হবে? বর্গ নির্ণয় করতে গেলে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার সিস্টেম কি হবে? আমরা কি জানি? বড় ভাই। তাহলে আমরা যদি বলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা মানে এটা বড় ভাই সমান মেজো ভাই। আচ্ছা, আমরা একটু এটা লিখি যে বড় ভাই সমান হচ্ছে মেজো ভাই। মেজো ভাই মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে মেজো ভাই থাকলেই কত ডিফারেন্স, কত হয়? 2ab যোগ করলে, মেজো ভাইয়ের সাথে 2ab যোগ করলেই বড় ভাই পাওয়া যাবে। তাহলে a এর মান, এখানে a এর মানের জায়গায় আছে 2x আর b এর মানের জায়গায় আছে 1, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় তাহলে a স্কোয়ার বসাবো। a স্কোয়ার মানে কি হবে? 2x দিয়ে স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি হবে? 1 এর উপরে স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে 2x, b মানে 1। তাহলে আমরা বলতে পারি যে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, x এর স্কোয়ার মানে x স্কোয়ার, প্লাস 1 এর স্কোয়ার মানে তো 1, প্লাস 2 আর 2 গুণ করলে 4, 4x ইন্টু 1 করলে তো 4xই থাকে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আসলো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে আপনার 1। দেখেন বুঝছেন কিনা? মানে আমরা বা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মুখস্থ লিখলেও আসলে আমাদের হয়ে যাবে, তাই না? যে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, 2x এর মান যদি a ধরি আর 1 এর মান যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এইভাবে করে বলি আমি, সমস্যা নেই, ঠিক আছে? 5 এর ক, 5 এর গ এগুলোকে লিখছেন কেন? আচ্ছা, এইবার আসেন, আমরা এই অঙ্কগুলা মুখে মুখে করছিলাম, মনে আছে? যে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এইবার আমরা সূত্র দিয়ে বের করব। সূত্র দিয়ে মানে হচ্ছে আমাদের লিখিত নিয়ম, লিখিত নিয়ম বা হচ্ছে আমরা সূত্র দিয়ে বের করব। সূত্র দিয়ে বের করব, সূত্র ইউজ করে কিভাবে করে বের করা যায়। একটা তো আমি বলেছি যে এক্স এর মান 4, ওয়াই এর মান 1 হইলেই 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 আর 1 গুণ করলে 4 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হবে। কিন্তু আমি সূত্র দিয়ে কিভাবে করব? আপনি কোন সূত্রই বসাবেন? আমার তো অনেক সূত্র, আমার তো মাথা ঘুরতেছে, আরে কোন সূত্র বসাবো? এক্স স্কোয়ার। আচ্ছা, আগে আমার কি বের করতে বসে সেটা দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কে? এটা কি মেজো ভাই? এইবার আপনি চিন্তা করেন মেজো ভাইয়ের সাথে কার রিলেশন দিবেন আপনি। এখন সূত্র দেখবো যে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি একটা হোল স্কোয়ার দেই, এটা কে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি মেজো ভাই নাকি ছোট ভাই? মানে এটা তো মেজো ভাই, এটা কি ছোট ভাই না বড় ভাই? ছোট ভাই। এক্স মাইনাস ওয়াই যেহেতু দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। তাহলে মেজো ভাই আর ছোট ভাই কি সমান? না, মেজো ভাইয়ের বয়স ছোট ভাইয়ের চেয়ে কি 2ab বেশি, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই বেশি হবে, প্লাস হবে 2xy। এইভাবে চিন্তা করব। এভাবে চিন্তা করলে কোনোদিন ভুল হবে যে কোনটা সূত্র বসাইতে হবে। মেজো ভাইয়ের বয়স আমি কিন্তু ছোট ভাই কেন লিখলাম? কারণ এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে ওটা একটা স্কোয়ার দিলে এটাই হলো ছোট ভাই। ছোট ভাই হচ্ছে 2ab বেশি, কারণ মেজো ভাই থাকলেই 2ab, আর বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে হচ্ছে 4ab। এখন এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 3। তার মানে আমি যদি 3 বসাই, যে 3 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 4। তাহলে আমরা কত পাচ্ছি? 9 প্লাস হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 9 আর 8 যোগ করলে কত হবে? 17। তার মানে আমাদের অ্যান্সার হবে 17। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? এটা কি বুঝেছি? ক্লিয়ার? মানে আমাদের মেজো ভাই দেয়া আছে, মেজো ভাই থেকে আমরা কি চাই? আমরা চাই হচ্ছে এখান থেকে মেজো ভাইয়ের মান বের করতে বলছে, কিন্তু আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু। এক্স মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার দিলেই তো সেটা ছোট ভাই হয়। ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের ডিফারেন্স কত? মেজো ভাইয়ের সাথে ছোট ভাইয়ের ডিফারেন্সও 2ab, বড় ভাইয়ের ডিফারেন্সও 2ab। মানে বড় ভাইয়ের চেয়ে 2ab কম মেজো ভাই, ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি, তাহলে ছোট ভাই লিখে তার সাথে 2ab বেশি হবে, তাহলে 2 মানে 2xy। ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। তাহলে এই পাশেও আমার 17 বের হয়েছে, সেটা কি? সেটা আমাদের ট্রিক্স খাটায়, আর এটা কি খাটায়? এটা সূত্র খাটায়। পারবো না? ভেরি গুড, সুন্দর। একই জিনিস এটাও করতে পারি আমরা। এখানে একটা জিনিস খেয়াল করেন, অঙ্কটার দিকে খেয়াল করেন। আমাদের ছিল এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, এক্স ওয়াই এর মান দেওয়া ছিল 10। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত?
তো আপনি ওই যে দুইটা 5 আর 2 যোগ করলে 7 হয়, 5 আর 2 গুণ করলে 10 হয়, তাহলে একটার মান 5 একটার মান 2, এখান থেকে আমরা 79 বের করছি। তাহলে এবার আমরা কি করব, লিখিত নিয়ম বা সূত্র প্রয়োগ করে, লিখিত বা সূত্র প্রয়োগ করে, তাই না, সূত্র প্রয়োগ করে আমরা এটা হিসাব করব। এক্স মাইনাস ইয়ার স্কোয়ার কেন দিলাম, আচ্ছা কোন যুক্তিতে, মানে আপনি প্রথম থেকে দেখতেছেন কিনা আমি জানি না, আমাদের বড় ভাই ছিল এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার, মেজো ভাই ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ছোট ভাই ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে সবগুলোর উপরেই স্কোয়ার আছে, দেখেন এটার এটার উপরে। তাহলে আমাকে যদি লিখতে হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে মেজো ভাই, তাহলে আমি যদি এইটা সমান লিখি ছোট ভাই তো এমনিতেই স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার আছে। তো সূত্রের মধ্যেই এটা যে ছোট ভাইয়ের চেয়ে আমার 2ab পরিমাণ বেশি, স্কোয়ার দিব না, স্কোয়ার সারা লিখলে হবে, স্কোয়ার দিব না, কিন্তু মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর, কিন্তু এই অঙ্কটাতে মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর হচ্ছে 3, তাহলে এখানে 3 বসাবো। এটা তো না বুঝার কি হলো, আমি বুঝি নাই, মানে একটু বুদ্ধি খাটান, মানে এটা না বুঝার কি আছে আসলে। এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে 4, এক্স ওয়াই এর মান 4 বসাইলাম, মানে আমার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, কিন্তু আমার সূত্র কি বলে যে মেজো ভাই সমান কি ছোট ভাই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার চেয়ে 2ab পরিমাণ বেশি, এই যুক্তিতে স্কোয়ার দিছি, না বুঝার কি হলো। কি হৃদয় সাহেব বুঝেছেন, হৃদয় সাহেব বুঝেছেন কিনা, যুক্তি বুঝেছেন, কোন যুক্তিতে স্কোয়ার এসছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে মেজো ভাইয়ের বয়স ছোট ভাই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারই ছিল। ওকে ঠিক আছে, ওকে আসেন লিখিত সূত্র আবার এইটার ক্ষেত্রে দেখি। হ্যাঁ বুঝেছি বলছেন, ভেরি গুড, এইভাবে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy, তাই না, এরকম। এখন দেখেন আমাদের এক্স ওয়াই এর মান যদি অলরেডি, যেহেতু আমি 10 জানি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এর মান যদি অলরেডি যেহেতু 10 জানি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আসলে 5 × 10 = 50 এইটা। কিন্তু আমার কথা এখানে একটা আলাদা, কি আলাদা, আমার এখানে যে টার্গেট সেটা হচ্ছে এইবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তো আমি এখনো জানি না, এটা কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কে, মেজো ভাই। কিন্তু মেজো ভাইয়ের এইবার সূত্র কি আমি ছোট ভাই লিখবো নাকি বড় ভাই লিখবো, এটা কে ডিটারমিন করবে, আমার ইচ্ছা আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা লিখলেও হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy লিখলেও হবে না। মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটা লিখলে আপনার সঠিক মানে মানটা পাবেন আপনি, সেটা কোনটা লিখবেন, যেটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, তার মানে আমি এইটা এক্স প্লাস ওয়াই দিয়ে লিখবো, তাহলে এক্স প্লাস আমরা ছোট ভাই দিয়ে লিখবো না বড় ভাই দিয়ে, মেজো ভাই সমান বড় ভাই দিয়ে লিখবো, তাহলে বড় ভাই হচ্ছে মেজো ভাই কতটুকু কম, বড় ভাই মাইনাস 2ab করলে আমাদের আসলে হয়ে যাবে, কারণ বড় ভাই মাইনাস 2ab, বড় ভাই তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আপনি বলবেন যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, তাহলে এইটার মান 7 বসাইতে হবে, তাহলে 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 × xy এর মান কত ছিল 10, প্লাস কত আসতেছে 50, অর্থাৎ 49, 7 এর স্কোয়ার মানে 49 মাইনাস 20 প্লাস আসতেছে 50, তার মানে 49 থেকে 20 বাদ দিলে কত হয় 29, তাহলে 29 প্লাস 50 মানে 79 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে কত 79, ঠিক আছে, বুঝেছি। পারবো, দেখেন তো এইটা দিলে বড় ভাই ছোট ভাইয়ের একটু কনসেপ্টটা ক্লিয়ার হোক। দেখেন এইটা নর্মাল প্রসিজিওরে করাই যাচ্ছে না, কারণ কি এক্স আর ওয়াই এর মান বের করা এখানে প্রায় ইম্পসিবল, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, ওইটা বের করতে গেলে 2 যুগ সময় লেগে যাবে, এটা আমরা সূত্র দিয়েই করতে হবে আমাকে। তাহলে আমাকে সূত্র দিয়ে শুধু এমসিকিউ রিটেনেই যে করতে হবে তা না, অনেক অঙ্ক আপনি ওই নিয়মে করতে পারবেন না, তাহলে আপনাকে সূত্র দিয়ে করতে হবে। এখন এইটা কোন সূত্রে ফেলবো, ইনি কে, এই বাবাজিটা কে, এটা আমাদের বুঝতে হবে, এই বাবাজিটা কে, বাবাজি এটা বড় ভাই, বড় ভাইকে কার দিয়ে লিখবো,
এ কে, এ মেজো ভাই দিয়ে লিখবো, ছোট ভাই দিয়ে লিখবো না, কারণ ছোট ভাইয়ের মান তো আর দেওয়া নাই, এটা তো মেজো ভাই। তাহলে মেজো ভাই মানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মেজো ভাইয়ের সাথে রিলেশন কি, মেজো ভাইয়ের সাথে 2ab বেশি, মানে মেজো ভাইয়ের সাথে সবারই রিলেশন 2ab, তার মানে 2ab পরিমাণ বেশি হচ্ছে বড় ভাই। তাহলে মেজো ভাইয়ের বয়স কত ছিল, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 8, 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে কত 7, তাহলে 8 প্লাস 7 গুণে কত আসে 14, তাহলে 8 আর 14 যোগ করলে কত আসে 22, তার মানে এটার অ্যান্সার হবে 22। কথা কি ক্লিয়ার, সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? ওকে, অস্থির অস্থির অস্থির। এইবার বলেন, এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, তাই না? বলেন দেখি, এইবারও কি বড় ভাই বের করবেন না ছোট ভাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এবার কারা বের করবেন? এইবার কাহাকে বের করবেন সেটা একটু বলেন। আমার বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ইনি কে? ইনি কে? ইনি হচ্ছেন ছোট বাবাজি, ছোট ভাই, ইনি হচ্ছেন ছোট ভাই। ছোট ভাইকে কি দিয়ে বের করব? মেজো ভাই দিয়ে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে মেজো ভাই। মেজো ভাইয়ের চেয়ে কি ছোট ভাই ছোট না বড়? মেজো ভাইয়ের চেয়ে ছোট। কত ছোট? 2ab ছোট, মানে মাইনাস 2xy। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া আছে 18, এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 7, তার মানে 18 মাইনাস হচ্ছে 7 দুগুণে 14, তার মানে আমাদের আনসার কত হবে 4। বুঝছি কি বুঝি নাই? ধুমধাম ক্লিয়ার? মানে আমার যে বের করতে বলছে কে? ছোট ভাই। কার কার মান দেওয়া আছে? মেজো ভাই। তাহলে ছোট ভাই সমান কি মেজো ভাই হচ্ছে 2ab পরিমাণ কম। অস্থির, বুঝেছি সবাই? ক্লিয়ার? ওকে। যেমন এইটাতে কার মান বের করতে বলছে দেখেন, আমার দেওয়া আছে ছোট ভাইয়ের মান, এক্স ওয়াই এর দেওয়া আছে, আর আমাকে বের করতে বলছে কার মান, ইনি কে? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে আছে, ইনি কে? এই বাবাজিটা কে? এই বাবাজি তো মেজো ভাই। মেজো ভাই তো ছোট ভাই দিয়েও বের করা যায়, বড় ভাই দিয়েও বের করা যায়, দুইটাই 2ab সূত্র। কিন্তু আমার মানটা কার দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এ কে? এ হচ্ছে ছোট ভাই। তাহলে ছোট ভাই দিয়ে মান বের করবো। ছোট ভাই আসছে কি? ছোট ভাই আসছে 2ab বড়, প্লাস হবে 2xy। তাহলে ছোট ভাই যে আছে, ছোট ভাইয়ের মান দেওয়া আছে 14, মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটাই দেওয়া আছে 14, প্লাস 2 ইন্টু xy মানে হচ্ছে 2, তাহলে 14 প্লাস 2 দুগুণে 4 মানে আমাদের আসতেছে 18। তার মানে এটার অ্যান্সার কত আসে 18। বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার হয়েছি? ধুমধাম, অস্থির। ক্লাস কেমন লাগতেছে? অস্থির না? একেবারে বীজগণিত মনে হচ্ছে যে বীজগণিত পারেন না মনে হচ্ছে? বীজগণিত পারেন না মনে হচ্ছে নাকি পারবেন মনে হচ্ছে? পারবেন মনে হচ্ছে? বলেন, পারবেন মনে হলে এটা করেন দেখি। দেখেন, এটা আসছে প্রাইমারি এক্সামে, প্রাইমারি এক্সামে আসছে। তো আপনি তো এক্স আর ওয়াই এর মান তো বলে পারতেছেন না, কিন্তু এইটা কে? এ হচ্ছে ছোট ভাইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এটা কে? মেজো ভাই বের করতে বলছে। বলেন কিভাবে করবেন? মেজো ভাই সমান মেজো ভাই সমান, আপনি ছোট ভাই দিয়ে বের করতে হবে, কিন্তু এর মান তো ছোট ভাই। তাহলে ছোট ভাইয়ের চেয়ে কি মেজো ভাই বললেই কি 2ab বেশি, তাহলে প্লাস 2xy। তাহলে 12 দেখেন, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে 12, প্লাস 2 ইন্টু xy, xy এর মান হচ্ছে 1, তাহলে 12 প্লাস 2 মানে কত আসবে 14। অঙ্ক তো সহজ, সূত্রটা বসাইতে পারলে অঙ্ক কি সহজ নয়? দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কে? ভালো করে বুঝেন এবার। এ মাইনাস বি হোল স্কোয়ার কে? ছোট ভাই। তাহলে আমাকে ছোট ভাইয়ের মানটা বের করতে বলছে এবার, কিন্তু আমার দেয়া আছে কার মান? দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও নাই,
স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল মেজো ভাই। আবার আবার আমাদের কি নাই, এ প্লাস বি হোল স্কোয়ারও নাই, কিন্তু এ প্লাস বি তো দেওয়া আছে, তার এর হোল স্কোয়ার তো বের করার কোনো ব্যাপারই নাই, এটার উপর স্কোয়ার দিলেই তো হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে তো বড় ভাই, তাহলে আমি বড় ভাই দিয়ে সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে লিখবো, আর মেজো ভাই দিয়ে লিখবো না, কারণ এখানে তো মেজো ভাইয়ের মান লেখা নাই, বড় ভাইও লেখা নাই, এটার উপর স্কোয়ার দিলে বড় ভাই হইতো, তাহলে বড় ভাই দিয়ে আমি সূত্রটা লিখবো। তাহলে ছোট ভাই সমান বড় ভাইয়ের সূত্র কি, ছোট ভাই আর বড় ভাই, মেজো ভাই যদি না থাকে ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে রিলেশন কি, 4ab রিলেশন, কারণ ছোট ভাই বড় ভাই থেকে ছোট ভাই 4ab কম, তার মানে আলটিমেটলি ছোট ভাই সমান বড় ভাই থেকে 4ab মাইনাস করতে হবে, 4ab মাইনাস হবে, 4ab কি হবে, বড় ভাই থেকে কি ছোট মানে 4ab মাইনাস করলে ছোট ভাই। তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে 7, তাহলে এখানে 7 হইলো, তাহলে 7 এর উপরে স্কোয়ার মাইনাস এ বি এর মান দেওয়া আছে 10, তার মানে কি 7 এর স্কোয়ার মানে কি 7 7 49 মাইনাস 4 10 কত হয় 40, তার মানে কত হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের মান 9। পারবো কি পারবো না? ঠিক আছে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে ছোট ভাই, ছোট ভাই এইটার স্কোয়ার করলে হবে বড় ভাই, তাহলে ছোট ভাই ইকুয়াল হচ্ছে বড় ভাই থেকে 4ab কম, কারণ ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab, আর ছোট ভাই মেজো ভাইও 2ab, মেজো ভাই বড় ভাইও 2ab, মেজো ভাই থাকলে 2ab আর বড় ভাই ছোট ভাই থাকলে 4ab, তাই না? ওকে, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? তাহলে একেবারে সেম, ছোট ভাই সমান বড় ভাই মাইনাস এটা। তো আজকের দিনের জন্য যেহেতু প্রথম ক্লাস, আজকের দিনের জন্য 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমরা 1 ঘন্টায় আজকে রাখতেছি, আমরা আস্তে আস্তে শিখি। হ্যাঁ, আমি চাই না যে আপনাদের একবারে মাথার মধ্যে বোঝ দিয়ে দিই একবারে, হ্যাঁ আমি একবারে করাই দিয়ে গেলাম আপনি শিখলেন না, না কালকে তো আবার ক্লাস আছে, কালকে শিখেন বাকিটা। তো এরকম করে করে আপনি ধারাবাহিকভাবে ক্লাস করেন, দেখেন যে বীজগণিতে দক্ষ হয়ে উঠছেন। আর পাটিগণিতের ক্লাসগুলো যদি মানে আপনার দরকার হয় ঈদের আগেই মানে রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারেন, অনেকগুলো রেকর্ডেড ক্লাস মানে ওখানে তো দেওয়াই আছে, 64-এর মতো রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। পাটিগণিতের আবার নতুন করে রয়্যাল এডিশনের উপরে বইয়ের উপরেই একবারে পুরোটা ক্লাস শুরু হবে এই বীজগণিত ত্রিকোণমিতির পরে আবার। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।